ভাইরে, পাশের দেশের নারী ফুটবল দলের ১১ জন প্লেয়ারের কাউকেই হতাশ করে নাই জাপানের নারী দল। ১১ জন ভারতের প্লেয়ারকে একটা একটা করে গোল দিয়েছে। মানে এফসি এশিয়ান কাপে ভারতের নারী দলকে সর্বমোট ১১টা গোল ভরে দিয়েছে জাপান নারী দল। এজন্য ভারতের নারী দলের প্লেয়াররা মন খারাপ করতে পারবে না, কারণ সবাই ভাগে একটা করে গোল পেয়েছে। কেউ বলতে পারবে না আমি পাইনি। ৫টা ২টা গোল খাইলেই যে লজ্জা লাগে, মানুষ কিভাবে ১১টা গোল খেয়ে মুখ দেখায়, এত গোলের ভার কিভাবে সহ্য করে, সেটা ভাবতে গেলেই তো চিবিচোড়া কান্ধে উঠে যাচ্ছে। তবে এখন আপনারা একবার চিন্তা করে দেখেন, ভারতের এই দল যদি কোনোভাবে চায়না কিংবা উত্তর কোরিয়ার সাথে খেলতো, তাহলে কয়টা গোল খাইতো? আমার তো মনে হয় উত্তর কোরিয়ার সাথে খেললে প্রতিটা প্লেয়াররা কম করে হলেও ২টা করে গোল ভাগে পাইত। চীনের সাথে খেললে এক একজন প্লেয়ার ৩টা করে গোল ভাগে পেত, কারণ চীন হচ্ছে এশিয়ান কাপের সবচেয়ে সফল দল এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর তাদের সাথে আমাদের বাংলাদেশের নারী দল মাত্র ২ গোলে হেরেছে। তারপর উত্তর কোরিয়ার সাথে ৫ গোলে হেরেছে। বাংলাদেশও উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-এর বেশি গোল হজম করত যদি গোলকিপার মিলি আক্তার না থাকত। এই টুর্নামেন্টে বাংলাদেশের বেস্ট ফাইন্ড হচ্ছে মিলি আক্তার। টুর্নামেন্টের ফার্স্ট ২টা ম্যাচ বাংলাদেশ খেলেছে ৯ বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন আর র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা দুটি টিমের বিপক্ষে। ২ ম্যাচেই বাংলাদেশের বেস্ট প্লেয়ার মিলি। এমনকি চীনের বিপক্ষে ৮.৬ রেটিং নিয়ে ম্যাচের হাইয়েস্ট রেটেড প্লেয়ারও ছিল সে। কিন্তু তারপরেও স্কোর লাইন দেখে জাজ করা কুদ্দুসরা বলতেছিল কি খেললো, ৫ গোল তো খাইছে। যারা বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে খুব সমালোচনা করতেছিলেন, তারা এখন বলেন ভারতের নারী দল কি খেললো, যে জাপান তাদেরকে একদম ১১টা গোল দিয়ে ইতিহাস তৈরি করে ফেলল। জাপানের হিনাতা এবং রিকার হ্যাট্রিকে বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল জাপান নারী দল। এখন সামনে বাংলাদেশ নারী দলের জন্য অপেক্ষা করছে উজবেকিস্তান। তাদেরকে যদি বাংলাদেশের নারীরা হারাতে পারে আর জাপান যদি সামনে ভিয়েতনামকে 7 আপ খাওয়াতে পারে, তাহলে বাংলাদেশের নারীরা কোয়ার্টারে পৌঁছে যেতে পারবে। হয়তো এটা সম্ভব হবে না, কিন্তু জাপানিরা যেভাবে খেপে যাচ্ছে তাতে আবার হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে বাংলাদেশের টার্গেট থাকা উচিত যেভাবেই হোক উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমে জয় ছিনিয়ে আনতেই হবে। ঋতু আনিকারা যেখানে বাংলাদেশকে ১১ গোলের লজ্জা থেকে বাঁচিয়েছে, তাহলে বিশ্বাস রাখা যায় যে একটা ম্যাচ জয় নিয়েও তারা প্রথমবার এশিয়ান কাপের যাত্রা শেষ করতে পারবে। তবে আমার কিরণমালা খালার কথা শুনে সবচেয়ে বেশি অবাক লাগছে, কারণ তিনি চীনের সাথে হারার পর সাংবাদিকদের বলেছে মেয়েরা ভালো খেলেছে, এতে কোনো সন্দেহ নেই। তবে কম ব্যবধানে হারের কারণ হলো শুধুমাত্র চীনের দল যেহেতু অনেক বেশি বয়স্ক, দেখবেন তারা মাঝে মধ্যেই দাঁড়িয়ে আছে, তাদের খেলোয়াড়েরা অনেক বয়স্ক, সেটি দেখলেই বোঝা যাচ্ছে, এবং তারা ফর্মে নেই। এই কথার মাধ্যমে আসলে তিনি কি বোঝাতে চাইল? চীনের প্লেয়ার ফর্মে ছিল না, তাদের হারানো চাইতো? বয়স্কদের সাথে বাংলাদেশ পারে নাই এমন কিছু? তবে আমাদের নারী দলের কোচ পিটার বাটলার তাকে আবার সাবান ছাড়াই ধুয়ে দিছে। তিনি কিরণমালা খালাকে বলেছে এটি সম্পূর্ণ এবং চরম ননসেন্স। বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল। কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত, শুধু আমাদের খেলোয়াড়দের প্রতি নয়, আমাদের দলের প্রতিও। কিরণমালা খালার আসলে খেলার কতটা জ্ঞান আছে সেটা সবাই জানলো, দেখলো, বুঝলো। আর আপনি কি বুঝলেন?